হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কি রান্না করবো। একটা সালুন রান্না করবো। দেখো এখানে তেল দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, চুলারিয়ে দিলাম, তেল আর পেঁয়াজ অ্যাড করে দিলাম। আমাদের চ্যানেলটার নাম হলো বিডি ফাল্গুন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এই যে লাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো 2 চামচ। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম 2 চামচ। চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ফাঁকি করা জিরা, সব ধরনের মশলা ফাঁকি করা একখানে, এটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়া আবার ভালো করে মশলাটা ভালো করে কষায় নিয়ে লাড়িয়ে দিলাম। দেখুন কালারটা সুন্দর হয়ে গেছে, তেলও ছেড়ে দিছে। আস্তা পেঁয়াজ দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে। পানি দিয়ে দিলাম, নইলে যে একটা আদা রসুনের গন্ধ এটা থাইকা যায়। এখন ভালো করে কষানো হইব। দেখেন বন্ধুরা, এই দেখেন কি সুন্দর কালার হয়েছে, কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই দেখেন এখন দিয়ে দেবো এই যে লেয়ার মুরগির মাংস গোস্তটা। দিয়ে দিলাম, দিয়ে আবার লাড়িয়ে দিলাম। দেখুন এখন ডাইখা দিব, এই যে ঢাকনা দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এখন ডাইখা কষানো দিয়ে দিলাম, কষানো হইতে থাক। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, একটু পানি নাই, অনেক সুন্দর কষানো হয়েছে। কষানো হইতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন চুলা বুট আগের থেকে সিদ্ধ করে রাখছি, এখন দিয়ে দিলাম। চুলা বুট দিয়ে আর লেয়ার মুরগি দিয়ে একটা সালুন রান্না করলাম। দেখেন বন্ধুরা, আমরা তো সালুন কই, আমাদের গ্রামে সালুন কই। আপনারা কারা কারা সালুন খান অবশ্যই কমেন্টে বলবেন। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন দেখি সিদ্ধ হয়েছে কিনা চুলা বুটের ডালটা। হাত দিয়ে এই যে পিঠে দেখতেছি, অনেক গরম। এই যে দেখুন বন্ধুরা, গলে গেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকেই। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমার সালুন হয়ে গেছে, নামিয়ে নেব।